যে সরকারের পতন হলো সম্প্রতি সেটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার। আওয়ামী লীগ যে ভৌতিক মামলাগুলো দিয়েছে সেটা কিন্তু তারা পরিকল্পনা মাফিক দিয়েছে। বিচার বিভাগে ইনফ্যাক্ট অস্থিরতা না, বিচার বিভাগটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভদের ফুল কন্ট্রোলে নিয়ে গিয়েছিল বিগত সরকার, এবং সেই অবস্থার থেকে উত্তরণ করা দরকার। কেন করা দরকার? যে বিচার বিভাগ হচ্ছে এমন একটি বিভাগ, যে বিভাগটা তিনটি বিভাগের মধ্যে এই বিভাগকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন। তো গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন যদি নিরপেক্ষ এবং স্বাধীনভাবে চলতে না পারে, তাহলে পরে সেই দেশে আইনের শাসন থাকে না, এবং গণতন্ত্র থাকে না, মানবাধিকারও থাকে না। সেই জন্যই বিচার বিভাগকে যে অবস্থার মধ্যে রেখে গিয়েছে সরকার, সেই অবস্থার থেকে উত্তরণ করা দরকার। উত্তরণ করতে হলে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, এবং সংস্কার মানে হচ্ছে যে বিচার বিভাগকে সর্বক্ষেত্রে বিচারক নিয়োগ, বিচারপতি নিয়োগ, সর্বক্ষেত্রে একটা নীতি থাকা দরকার। এবং সেই নীতির মাধ্যমে যদি বিচারক নিয়োগ করা হয়, বিচারপতি নিয়োগ করা হয়, তাহলে পরে বিচার বিভাগের একটা অবস্থা আবার ফিরে আনা সম্ভব। অন্যথায় এই বিচার বিভাগ যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে না পারে, এবং বিচার বিভাগকে যদি সংস্কার করা না হয়, তাহলে যে বিভাগে সংস্কার করা হোক না কেন, দেশের প্রকৃতপক্ষে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন দেশে আছে বলে বলা যাবে না। যে আন্দোলনটা হয়েছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। পৃথিবীতে তিন ধরনের সরকারের সৃষ্টি হবে, এটা কিন্তু দার্শনিকরা বলে গেছে। কেন, প্লেটোর যে যুগ ছিল সেই সময় সারা পৃথিবীর মধ্যে ছিল রাজতন্ত্র, যার যা অবস্থা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। সেটা ভাগ ভাগ হয়ে কান্ট্রি হয়ে গেল, তখন হয়ে গেল রাজতন্ত্র, হয়ে গেল প্রজাতন্ত্র, হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ হয়ে গেল। প্লেটোর পরে অ্যারিস্টটল বললেন যে পৃথিবীতে রাষ্ট্রযন্ত্র চালাবে কখনো স্বৈর শাসক, কখনো ফ্যাসিস্ট শাসক। স্বৈর শাসকদের পতন হবে জনগণের আন্দোলনের মাধ্যমে, আর ফ্যাসিস্টদের পতন হবে সেটা কোনো আন্দোলন চলবে, কিন্তু সেই আন্দোলনের মাধ্যমে তার পতন হবে না, তার পতন হবে অস্বাভাবিকভাবে। স্বৈর শাসকের পতন আমরা দেখেছি আইয়ুব খানের সময়, ইয়াহিয়া খান, তারপরে এরশাদ, এই স্বৈর শাসকদের পতন এভাবে দেখেছি। কিন্তু এই যে সরকারের পতন হলো সম্প্রতি, সেটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকার যে আসবে, এটা কিন্তু অ্যারিস্টটল বলে গেছে। এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ম্যাকিয়াভেলি বলছে যে পৃথিবীতে ওয়েলফেয়ার স্টেট বলতে যা বোঝায়, এবং গণতন্ত্র যেটা বোঝায়, সেই গণতান্ত্রিক সরকার হবে ওয়েলফেয়ার স্টেটের সরকার। এখন আমরা সেটা এক্সপেক্ট করতেছি যে ফ্যাসিস্টের পতন যেহেতু হয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কাজেই এখন আমরা একটা গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় আমরা আছি। এবং এই ফ্যাসিস্ট সরকারের বিপ্লবের পরে এই দেশে যেভাবে ধ্বংসযজ্ঞ হওয়ার কথা ছিল, সেটা আমরা ওভারকাম করেছি মনে হচ্ছে, এবং এখন একটা সরকার আছে। আমরা মনে করি এই সরকার খুব তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো সারবেন। বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং গণতন্ত্রের উত্তরণের জন্য যতগুলো সংস্কার দরকার তারা খুব সহসাই করবেন, এবং সহসা করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা করবেন। এবং এরই মধ্যে যে মামলাগুলো হয়ে যাচ্ছে, এটা বিপ্লবের পরে যে কোনো দেশে এইভাবে হতেই পারে।
কিন্তু আওয়ামী লীগ যে ভৌতিক মামলাগুলো দিয়েছে সেটা কিন্তু তারা পরিকল্পনা মাফিক দিয়েছে। কিন্তু এখন যে মামলাগুলো হচ্ছে মানুষের ক্ষোভের থেকে এই মামলাগুলো হচ্ছে। এবং শেখ হাসিনা যে এই যে আয়না ঘর, যে মানুষকে নিয়ে যে অপমৃত্যু মানুষের যে গুম করে ফেলা, এই সিস্টেমটা তো বাংলাদেশে কখনো ছিল না। এটা সর্বপ্রথম এই ফ্যাসিস্ট সরকারই আবিষ্কার করেছে। 15-16 বছর একটা ঘরের মধ্যে একটা লোক আটকে রাখে, এটা আমাদের জন্মলগ্ন থেকে আমরা শুনে নেই। আমি দীর্ঘদিন অর্থাৎ 60-এর দশকে ছাত্র রাজনীতিতে আমি যোগদান করেছি। সেই থেকে এখন পর্যন্ত এরকম কোনো আয়না ঘর, তারপরে এই কি বলে গুপ্ত ঘর, এই সমস্ত কখনো আমরা শুনি নাই। তো সেই থেকে এখন মানুষ অন্তত একটা শান্তির বাতাস তারা দেখতে পাচ্ছে। এবং আমরা মনে করি বর্তমান সরকার গণতন্ত্র উত্তরণের জন্য তারা বিভিন্ন সংস্কারে হাত দিয়েছে। আমি তো মনে করি যদি ইফিশিয়েন্টলি যদি এই সরকার এটাকে পরিচালনা করতে পারে, এবং যে সংস্কার কমিটি করেছে, যাকে প্রধান করেছেন, তিনি কিন্তু একজন সৎ বিচারপতি ছিলেন আর কি। এবং তারা যদি এফিশিয়েন্টলি কাজ করতে পারে, এটা খুব বেশি দিনের কাজ না। তার কারণ এখন পুরাতন যারা দলীয় ভিত্তিতে, যারা ক্যাডার ভিত্তিক যারা বিচারক বা বিচারপতি, তারা চলে যাবেন স্বাভাবিকভাবেই। এবং নতুন ভাবে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে দলীয় ভিত্তিতে বিচার না করে যদি তাদেরকে মেধাভিত্তিক বিচার করা হয়, তাহলে পরে আমার মনে হয় এটা খুব কঠিন ব্যাপার হবে না।